কাট 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 পড়েছি বাড়ির জন্য, খুব বিধ্বস্ত অবস্থায় আছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। রাস্তায় একটু দাঁড়িয়েছি চায়ের জন্য, খুব খারাপ চোখের অবস্থা। যাই হোক, হাইওয়েতে আছি, এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে একটু মায়ের বাড়িতে যাব, মায়ের সাথে দেখা করবো। এখন একটু চা খাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে। দেখো, ফেরার পথে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে চিংড়ি চাষ হচ্ছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, বললো গলদা, বাগদা এগুলো সব চাষ হচ্ছে ওখানে। অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছিল। আর আমরা ফেরার পথে একটু শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, কারণ অনেকটাই চালিয়ে আসতে হয়েছে। আর মাঝখানে আমরা সেরকম কোনো গ্যাপও নিইনি, ব্রেকফাস্টও করার ছিল। তো এখানেই আমরা টোস্ট আর চা নিয়েছিলাম। অন্য কিছু পরাঠা বা কিছু আমার খেতে ইচ্ছা করছিল না, কারণ যেহেতু প্রচণ্ড এক্সহস্টেড হয়ে রয়েছি। কারণ টু হুইলারে ট্রাভেল করে এতগুলো কিলোমিটার্স যাতায়াত করা একটু হেক্টিকই হয়ে যায় একদিনের মধ্যে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে একটুখানি মুখে চোখে জল টল দিয়ে আবার বেরিয়ে যাব হচ্ছে মায়ের বাড়ির দিকে। মায়ের ওখানে একটা বেলা থেকে তারপরে আমরা ও বাড়ি যাব। আর এই এতটা ট্রাভেল করার জন্য আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি, ঠান্ডা মতো লেগেছে। খাবার করেছো মা, একটু বলে দাও। উচ্ছে ভাজা, পোস্তর বড়া, আর মোটে শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, আর আর ভেন্ডি পোস্ত। বাপরে, ভেন্ডি পোস্ত, অনেক কিছু। আর তার সাথে আছে হচ্ছে পেঁয়াজ, লেবু, গন্ধ লেবু, পেঁয়াজ, আর আসলটাই তো বললে না। আর চিকেন, আলু দিয়ে চিকেন। প্রচুর কিছু খাওয়া আছে, এই এখন আমরা খাবো। এটা কি নোটে শাক? হ্যাঁ, প্রচুর কিছু। চলো খেয়ে নি। তো খাবি না উচ্ছে ভাজা? না, আমার একটু তেতো খাওয়া উচিত, বাট আমার খেতে ইচ্ছে করে না। মা আমাকে ছোটবেলা থেকে পাগল করে দিয়েছে তেতো খাওয়ার জন্য। বাবা থাকতে জোর করে খেতাম, আর এখন কেউ জোর করার নেই, তাই আর খাই না। তাও এই যে দিয়েছে কায়দা করে একটা। পোস্ত খেতে কি ভাল লাগে, ভেন্ডি হোক যাই হোক, কিন্তু আমি তো দেশি না, কিন্তু আমরা পোস্ত পাবো। এইটা খুব ভুল কথা যে দেশিরাই শুধু পোস্ত খায়। পোস্ত ভালোবাসি আমি বাঙাল। হ্যাঁ, মা তো হার্ডকোর বাঙাল, আমি তাও বিয়ে করেছি এদেশিকে। পোস্ত ভীষণ ভালো লাগে আমার, মানে শিম খেতে ভালোবাসি না, তাও শিম খেয়ে নিই যখন শিম পোস্ত বানানো হয়। চলো খাবারটা নিই। লাঞ্চটা চটপট সেরে নিলাম। আর আরেকজনের তো আদর আর আহ্লাদ খাওয়ার শেষ হয় না, ওই যে বসেই রয়েছেন এনারা। আর লাঞ্চটা করে নিয়ে আমরা সবাই একসাথে একটুখানি ওয়েব সিরিজ দেখবো প্ল্যান করেছিলাম, ভোগ দেখছিলাম। যাই হোক, ওটা নিয়ে আর আলাদা করে কিছু বললাম না। আর এদিকে আমার সোনামা চলে এসেছিল, এটা হচ্ছে আমার পুচকুমা একটা পেকো বুড়ি, ও এসেছিল, ওর সাথে আমরা কথাবার্তা বলছিলাম। তো এসেই আগে বলছে, কেন তুমি আমাকে ক্যামেরাতে নিচ্ছ? তারপরে আবার ওর কথা হলো, ক্যামেরাতে আবার কেউ কাউকে দেখতে পায় নাকি? তো এগুলো প্রচুর কথা, ওর ঝুড়ি ঝুড়ি কথা, সেগুলো নিয়ে ওকে আমরা বললাম চল একটা সিনেমা দেখি, আমরা দেখি কেমন লাগে। তো ও নিজেও দেখে বলে দিল এটা আমার দেখতে ভালো লাগছে না। তো ওখানে আমরা কনক্লুড করলাম যে বাচ্চারা বোঝে। আর আরেকজন তো মানে আদর খেয়ে খেয়ে শেষ, এর জীবনে আদর আহ্লাদ ছাড়া কিচ্ছু নেই। আর যেহেতু ইনি সবচেয়ে ছোট, তাই ইনি বাড়ির সবার চোখের মণি, সববার। কেক বানিয়েছে, তাই তো। দেখি একটু কেকটা ভালো করে দাঁড়া, এত কাছে আনলে কি করে? কেকটা খুব সুন্দর হয়েছে। কেকটা কি খাওয়া, তাহলে এটা কি খাওয়া যাবে? আমি চলে যাচ্ছি তো বাড়ি, চলে গেলাম, চলে যাবো। যাবো কি তোমরা যাবে? চলো তাহলে ঘুরে আসি। কি করবো? যাবার কথা বললেই দেখো 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 3টে
এই গায়ে উঠে এত আদর করার কারণ হচ্ছে যে তুমি এখন যেতে পারবে না, আর যাওয়ার বিষয়ে যখনই কোনো কথা বলতে যাবে চুমু খেয়ে না হলে গালটাকে চেপে গাল দিয়ে আদর করে চেপে রেখে দেবে যাতে কোনো কথা না বলা যায়। আর এই মেজোটা তো ভীষণ আদুরে, এও তাই। এর হচ্ছে অ্যাটেনশন সিকার মেজোটা, মানে ওর ব্রাউনির সারাক্ষণ ধরে অ্যাটেনশন চাই, মানে ছোট হোক বড় হোক সব থেকে বেশি এই যে ওকে বেশি অ্যাটেনশন দিতে হবে, সারাক্ষণ ওকে আদর করতে হবে, ওকে নিয়েই যা নাড়াচাড়া করার করতে হবে, মানে এত পেকো। আর এদিকে বাড়ি ফিরে আসার পর আমরা একটু স্যান্ডউইচ খাচ্ছিলাম খিদে পেয়েছিল বলে, তো দীপের মা আমাদেরকে একটু স্যান্ডউইচ করে দিল। তো আমরা স্যান্ডউইচ খেলাম সকাল সকাল এসে। আর কথাকলি দিদের আজকে আসার কথা, আর ওরা এসেছে আমি ব্লগ করতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, কারণ অবভিয়াসলি যেহেতু হ্যাবিটে নেই, আর ওরা আসবে সেই নিয়ে একটা খুব এক্সাইটমেন্ট ছিল, একটু প্রচুর গোছানোরও ছিল। তো যাই হোক, এগুলো হওয়ার পর আমরা সারাদিন প্রচুর গল্প করেছি, মানে প্রচুর ভুরি ভুরি গল্প করেছি। যেই এবার বুঝতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলে চা ফ্যাসিনেশনটা এত কেন। ওইখানে দাঁড়িয়ে আছি তো, হ্যাঁ হ্যালো, সে পাগলের মতো করছি। কোথায়? তোমার দরবারে পাগলের খেলা, ওখানে বীরজামরে দেখে গেলাম আমরা। ওই সাই বাবার মন্দিরে ঢুকে গেছে চা খেতে, ফুলের দোকান ফোকানে ঢুকে গেছে। নামবে কি? আকাশ কিন্তু পরিষ্কার, বৃষ্টি নামার জায়গা নেই। আমরা একবার এসেছিলাম, হেভি ঝড় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সৌমাল্যতারা যতবার এসছে ততবারই নয় ঝড় হয়েছে নয় বৃষ্টি হয়েছে। তো এবার আর বৃষ্টিটা হয়নি কোনোভাবে, বাট সম্ভাবনাটাও নেই বৃষ্টি হওয়ার। বাট এর আগে এত সুন্দর কাটিয়েছি আমরা। আর কথাকলিদির ভীষণ ঝড় বৃষ্টি ভালো লাগে, ও খুব ভালোবাসে ঝড় বৃষ্টি। তো যতবারই এসছে ততবারই এরকমও হয়েছে যে আমরা এর আগে যখন এসেছিলো এমন ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে আমরা সে গানের পর গান গাওয়া হচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ঝড়ের, আলাদাই একটা আমেজ তৈরি হয়েছিল একসাথে। শেষ অ্যাসিডিটিতে শেষ, ওই ঘাটেই পড়ে যেতে হবে। এটা হচ্ছে নূপুর দি, দীপাঞ্জনদার ওয়াইফ। ওরা আমাদের এই বাড়িতে প্রথমবার এলো, তো খুব মজা হচ্ছিল। মানে আমরা প্রায়শই আড্ডা দিয়ে হচ্ছে সৌমাল্যতাদের বাড়িতে, বাট এবার যখন ওরা এসছে ভীষণ ভালো লাগছে, এত গল্প এত মজা। আর এই দেখো কি এনেছে, কতগুলো গিফট নিয়ে চলে এসছে। একবার এগুলো আমাকে আনপ্যাক করতে হচ্ছে, আমার গিফট আনপ্যাক করতে ভালো লাগে না, কারণ এত সুন্দর র্যাপিং করে এনেছে, বাট সেটা করতে হয়েছে, আর কি করা যাবে। নেল পলিশের কিছু একটা। নেলস নেই আমার। ওকে, বাট যখন এইটুকুতেই পরে পরে বসে থাকি। কিউট প্যাকেজিংটা। দেন আর কি আছে? লিপ গ্লস। লিপ গ্লস, এটা আমার কাজে লাগবে। এটা তো খুব বেশি করে কাজে লাগবে। লিপস্টিক নিউড শেডের, এটা আরো বেশি কাজে লাগবে। কাজল। এবার কোনোটাই আমি আর ব্যাগ থেকে বার করবো না, আমি এইভাবেই রাখবো। এত সুন্দর করে প্যাক করা আমার খুলতে ইচ্ছা করছে। কতভাবে খুলতে হবে। ব্যাস এই যে অগত্যা আমি শেষ অবধি এত পচাভাবে ছিঁড়েই দিলাম প্যাকেজিংটা, আর ধৈর্য রাখতে না পেরে। আর দেখো কি সুন্দর একটা টি সেট দিয়েছে, এবার এটাকেও ব্যবহার করার পালা আনতে হবে। আর আড্ডা ফাড্ডা দিয়ে তারপরের দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম হচ্ছে কচুরি খেতে। এই যে কচুরি খাচ্ছে এখন। এখানে খুব নাম করা একটা দোকান রয়েছে ভগবতী, ওখানকার কচুরি খুব ফেমাস, 12 মাস কড়াইশুঁটির কচুরি হয়। তারপরে আমরা একটুখানি ঘাটে গেলাম, ঘাটে গিয়ে অ্যাকচুয়ালি ঘাটে যাওয়ার কারণ হচ্ছে কথাগুলি দিয়ে যেতে চেয়েছিল, দেখতে চেয়েছিল, ওর খুব পছন্দ ঘাট। কথাগুলি দিরা আসছে, আমরা ততক্ষণ একটু ছাওয়াতে বসি, 5-10 মিনিট বসে বাড়ির দিকে চলে যাবো। করে ব্লগ করবে, 1 সেকেন্ড আরো দূরে যাও। হ্যাঁ হ্যাঁ, এরকম করে ব্লগ শুরু করুন। এরকম ভাবে ট্রেনে পাটা দেবো, আমরা এখন যেতে চলেছি তোমার সাথে।
জমাবো আর বিহার যাবো, টাকা জমাবো আর বিহার যাবো। বিহার থেকে গেলে তিনতলা বাড়ি হয়ে যাবে। सारी रात चिल्ला चिल्ला के बता दोगे अरे सारी रात चिल्ला चिल्ला के बता दोगे নিজের নাচের পুজো তো চলছে এইভাবে, তাই বললে হবে না, ও পুরো নেচে লাস্টে এরকম করবে। কাছ থেকে শুধু যদি এটা আসে না ঘুরলে কখনো পুরো অ্যাকশনটা লাগবে আর কি। না, ব্যাপারটা এটা থেকে এটা দেখুন এরকম এখানে আমরা খুব মজা করছিলাম, বাট তোমাদেরকে বলে রাখি কথাগুলি দিয়ে কিন্তু একজন খুব ভালো ডান্সার এবং সিঙ্গার, প্রফেশনালি প্রচুর স্টুডেন্টসদেরকে শেখায়, প্লাস স্কুল টিচারও ক্যারামেলের। আর সৌমালদা হচ্ছে একজন খুব ভালো মিউজিশিয়ান, তার সাথে গভর্নমেন্ট জব করেন। তো তারা দুজনেই খুব এক্সপার্টাইজ নিজেদের জবের ক্ষেত্রে। এগুলো আমরা ইয়ার্কি ঠাট্টা করে বলতেই থাকি, চলতেই থাকে। পাবজি ব্যান হয়ে গেছিল না? না না এসব ছাড়ো, দাদা বৌদি আর দিবাপিকে তুমি কি বলেছো? এমন বিরিয়ানি খাওয়ার নেশা দাদা বাপি বলে দাদা বৌদি আর দিবাপি করতে গিয়ে। এটা হচ্ছে নুপুরের মাধ্যমে উদ্বোধন হলো দাদা বাপি রেস্টুরেন্ট। আপনারা সকলে আসুন প্লিজ দাদা বাপি রেস্টুরেন্ট। ওটা হচ্ছে নামই খুলে না দাদা বাপি। হ্যাঁ, ওটা হচ্ছে দাদা বৌদি আর দিবাপির মিলনে তৈরি হচ্ছে দাদা বাপি রেস্টুরেন্ট। ওটাতে যে কি বিরিয়ানি হবে ভগবান জানে। এই যে বলো কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। একা যেন ওর ট্যান পড়ে, আর যেন কারোর ট্যান পড়ে না। চলো যাই। এ আবার কোথায় গেল হেলমেট পরতে গিয়ে? বিরিয়ানি খাবে? আমার না না এত কষ্ট করে আমি খাওয়া যায় না গো। বিরিয়ানিটা খাবি কি? হ্যাঁ তাও মোটামুটি আজকে যে লাইন পড়েছে তা দেখে মনে হচ্ছে পরের বছর অবধি বোধহয় প্লেট অবধি পৌঁছে যাব। বা যাই হোক, খিল্লি করতে করতে দাঁড়িয়ে আমরা অবশেষে ভেতরে ঢুকতে পেরেছি। তবে এখানেও আমাদের সাথে কোথাও না কোথাও একটা স্ক্যাম হয়েছে, কারণ আমরা খুব সুন্দর করে লিফটে করে উঠলাম, উঠে যখন আমরা এগিয়ে গেলাম বাইরের দিকে, মানে ভেতর দিকে আর কি, সরি, তো তখন আবার আমাদেরকে বসতে দেওয়া হলো। আবার আমরা খিল্লি মারছি যে ঠিক আছে, এতক্ষণ নন এসিতে আমরা ওয়েট করছিলাম, এবার এসিতে একটু ক্লাসটা বেড়েছে, আর একটু অপেক্ষা করতে হবে, তারপর আমরা বিরিয়ানি অবধি ঠিক নিশ্চয়ই পৌঁছে যাব। একদিন না একদিন তো হবেই, আশা ছাড়লে হবে না। তো এই সব মজা হচ্ছিল, পুচকুর খিদে পেয়ে গেছিলো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। আর এদিকে তো আমার বর হচ্ছে বড় বাচ্চা, কারণ এত অধৈর্য ওনার, বিরিয়ানি দেখলেও, বিরিয়ানি আর ফুচকা থাকলে ও সহ্য করতে পারে না সামনের সময়। আর যাই হোক, জায়গাটা পাওয়া গেল, আর পাওয়ার পরে সবার আগে বসে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিতে 2 মিনিটও লাগেনি, কারণ অবভিয়াসলি আমরা জানতাম আমরা কি খেতে যাচ্ছি আর কি খাবো। এই যে বসার জায়গা পেয়েছি তো, শান্ত হয়েছে তো। সোমালাদা কিছু বলবে? কিন্তু আমাকে দেখা যাচ্ছে, তার জন্য আমার বিরিয়ানি আলুটা তোমরা দিয়ে দেবো। আই ডোন্ট লাইক অবশেষে পাতের জন্য খাবার এলো। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, যেটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই অল্প একটু দিয়েছিল। ফিশ ফ্রাইটা সত্যি ভীষণ ভালো খেতে ছিল। সৌরদীপ তো খায়নি, ও বেড়াল নয়, মাছভক্ত নয়, তো ও খায়নি, আমরা খেয়েছিলাম। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, আর নুপুরদির জন্য চিকেন বিরিয়ানি, যেহেতু নুপুরদি মাটন খায় না। আর এই যে বিরিয়ানিগুলো এসে গেছে কলা পাতায় সাজিয়ে গুছিয়ে। তারপরেই দেখতে পাচ্ছ টেবিল একদম সেকেন্ডে ফাঁকা। হবে কারণ ওরা সবাই বাড়ি যাবে আর আড্ডাটা হবে না। আজকের দিনটা থাকতে পারলে ভালো হতো, কিন্তু সবারই কাজকর্ম রয়েছে, তো কুচকুটারও এক্সাম আছে, তাই জন্য থাকা যাবে না। কোল্ড ড্রিঙ্কস মাস্ট, তাই তো, তারপর কাশিও মাস্ট। তার আগে দেখি খাওয়ার আগে কাশি কিরে বাড়ি চলে যাবি? কত ছিল? হ্যাঁ থাকবি না আর? আবার আসবি তো? হ্যাঁ হ্যাঁ, মা কবে আসবে? ঠিক আছে, মায়ের সাথেই আসবি তো আবার? ঠিক আছে, তখন আমরা অন্য জায়গায় বিরিয়ানি খাবো, ঠিক আছে? আই নো এই জাস্ট ফ্রেশ হলাম বাড়িতে ঢুকে, তো এখানেই র্যাপ আপ করছি। আজকে সারাটা দিন খুব ভালো
কেটেছে ওদের সাথে দুপুরবেলা অবধি, তারপর ওরাও বাড়ি চলে গেল, আমরাও বাড়ি ফিরে এলাম। টুকটাক কিছু নিজেদের ব্যাপারপত্র ছিল, সেই কাজপত্রগুলো করলাম। আর এদিকে ওরা খুব সুন্দর দুটো গিফট এনেছে, টুকটাক শপিং করেছে, সেগুলোও কালকে শেয়ার করব। আজকে এখানেই র্যাপ করছি। গুড নাইট, ভালো থেকো সবাই। আর প্লিজ প্লিজ জানিও যে কেমন হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্টস দরকার কিনা, বিকজ আই এম ভেরি নিউ টু দিস। জানি অনেকটা জার্নি শেখার, তো আই গেস আস্তে আস্তে নিশ্চয়ই সেটা শিখবো। তো ওকে, গুড নাইট। গুড নাইট। তবে গুড নাইট বলার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে ও নতুন এই চ্যানেলটা করেছে আর কি, এবং প্রচুর মানুষের যদি ভালোবাসা পায় ও বা এই কাজটা যদি সবাই দেখে আর কি, তো ভালো খারাপ সবটা মিশিয়ে তোমরা জানো কেমন লাগছে। এবং প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আর কি ও কাজগুলো করতে পারবে না, কারণ এই ভালোবাসাটাই ভীষণ দরকার আর কি কাজে। গুড নাইট।